মিথ্যা মামলা এবং চাঁদাবাজির কারণে আপনারা ব্যাপকভাবে কষ্ট পাচ্ছেন। আমরা ধারণা করেছিলাম সারা বাংলাদেশে জুলাই আগস্টের পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে একটা নতুন সংস্কারের রাজনীতি তৈরি হবে, কিন্তু আমরা দেখলাম চাঁদাবাজি বন্ধ হয় নাই। এক চাঁদাবাজদের বদলে বাজারে এখন নতুন চাঁদাবাজরা এসেছে। আমরা বলে দিতে চাই নতুন চাঁদাবাজদেরকে, এক ফ্যাসিবাদীদেরকে আন্দোলন করে আমাদের হটাতে হয়েছে। আপনারা মনে করবেন না যে আমরা ঘরে ফিরে গিয়েছি। বাংলাদেশের মানুষ ঘরে ফিরে যায় নাই। আপনারা যদি আপনাদের চাঁদাবাজি বন্ধ না করেন, রাজনৈতিক ছত্রছায়ায় হাট মাঠ ঘাট দখল করা, বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড দখল করা, হকার আর ফেরিওয়ালাদের কাছ থেকে জোর করে চাঁদাবাজি করে টাকা আদায় করার এই ব্যবসা যদি বন্ধ না করেন, জুলাই এবং আগস্টে সারা বাংলাদেশে তরুণ যুবকরা, বাংলাদেশের মানুষরা যেভাবে নেমে এসেছিল আওয়ামী ফ্যাসিবাদীদের বিপক্ষে, ঠিক একইভাবে নতুন চাঁদাবাজ ফ্যাসিবাদীদের বিপক্ষেও আমরা লড়াই করব, পাশে থাকবো এবং আন্দোলন করবো আপনাদেরকে নিয়ে। আমরা দেখতে পাচ্ছি মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন জনকে হয়রানি করবার যে পুরাতন ব্যবসা, রাজনৈতিক নেতারা এবং লোকাল থানা কিছু অসৎ দুর্নীতিবাজে সাই কনস্টেবলরা মিলে এই ব্যবসা এখনো অব্যাহত রেখেছেন। নিরপরাধ বহু ব্যবসায়ীকে, ভালো মানুষদেরকে শুধুমাত্র চাঁদাবাজি করবার জন্য খুনের মামলায় আসামি করছেন, আলেম ওলামায়ে কেরামদেরকে আসামি করছেন, বিভিন্ন সজ্জন ব্যক্তিদেরকে জায়গায় জায়গায় গিয়ে আপনারা হ্যারাসমেন্ট করছেন এবং সাবোটাজ করছেন, জিম্মি করে টাকা আদায় করছেন। এটার ব্যাপারে আপনাদেরকে বলছি, স্থানীয় পুলিশ প্রশাসনকে বলছি, যদি আপনারা এগুলোর ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা না নেন, আমরা জাতীয় পর্যায়ে এগুলো নিয়ে আওয়াজ তুলতে বাধ্য হব। প্রত্যেক ওসিকে আপনারা ইনস্ট্রাকশন দেন, প্রত্যেকটা গোয়েন্দা সংস্থাকে বলছি, আপনারা তদন্ত সাপেক্ষে যাদের বিরুদ্ধে মিথ্যা হয়রানি মামলাগুলো হয়েছে সেগুলো উদ্ধার করে ফেলেন। সাধারণ মানুষ, সাধারণ ব্যবসায়ী, এলাকার সজ্জন ভালো মানুষদেরকে, ব্যবসায়ীদেরকে হেনস্থ করবার এই লুটপাটের রাজনীতি আল্লাহর রাস্তে বন্ধ করেন। এটা থেকে আমরা মুক্তি চাই এবং এই মুক্তির লড়াই আমাদের অব্যাহত থাকবে। সর্বশেষ বলতে চাই, আপনাদের দিনাজপুরে কিন্তু অনেক খনিজ সম্পদ আছে। যেই খনিজ সম্পদগুলো পরিকল্পিতভাবে পরিবেশ বান্ধব উপায়ে উত্তোলন করলে দিনাজপুরের লক্ষ লক্ষ বেকার যুবকের চাকরি হওয়া সম্ভব। আমরা বড় পুকুরিয়ার কথা জানি, যেখানে পৃথিবীর অত্যন্ত মান সম্পন্ন কয়লা আছে। আপনাদের দিনাজপুরে কঠিন শিলা আছে, হিলিতে লোহার খনি পাওয়া গেছে। এগুলোকে আমরা সরকারের জ্বালানি এবং খনিজ মন্ত্রণালয়কে বলছি, আপনারা পরিবেশ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে এগুলো তুলবার ব্যবস্থা করেন। বিদেশ থেকে আমদানি নির্ভর বাস্তবতা এবং লুটপাটের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে এই অঞ্চলের মানুষকে কিভাবে সমৃদ্ধি দেওয়া যায়, এই অঞ্চলের মানুষকে কিভাবে উন্নত জীবন উপহার দেওয়া যায়, সেটার জন্য কাজ করেন। এবং সর্বশেষ বলছি, দিনাজপুরের লক্ষ লক্ষ মাইকে বিভিন্ন কারণে হাসপাতালের চিকিৎসা এবং আদালতের কারণে ঢাকায় যেতে হয়। আমরা বলছি, যখন নতুন জেলা হবে, আমরা ক্ষমতায় আসলে হাইকোর্টের 2টা বেঞ্চ আপনাদের দিনাজপুরে বসবে ইনশাআল্লাহ। কাউকে মামলার জন্য ঢাকায় যেতে হবে না। আমরা এনশিওর করব ঢাকা মেডিকেল এবং পিজির বড় বড় ডাক্তাররা যেন 1-2 দিনের জন্য হলেও আপনাদের এই অঞ্চলে আসেন। কনসালটেন্ট ডাক্তারের জন্য যদি আপনাদেরকে যেন ঢাকায় যেতে না হয়, এই সেবা আমরা এনশিওর করব তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে। এবং এগুলো করবার রাজনীতি হচ্ছে এবি পার্টির রাজনীতি। তাই সর্বশেষ আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, যদি আপনারা এই বাংলাদেশটাকে বদলে দিতে চান, যদি আওয়ামী ফ্যাসিবাদ এবং বংশগত রাজনীতি থেকে বাংলাদেশকে মুক্ত করতে চান, এই বাংলাদেশটাকে সবার বাংলাদেশ বানাতে চান, এই বাংলাদেশটাকে সেবার রাজনীতি করতে চান, এই বাংলাদেশটাকে নাগরিক এবং অধিকার, মানুষের কষ্ট দুঃখকে কেন্দ্রে রেখে যে রাজনীতি, সেই রাজনীতি হচ্ছে এবি পার্টির রাজনীতি। সেই রাজনীতির পতাকা তলে আপনাদের জড়ো হওয়ার আহ্বান জানিয়ে, উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। দিনাজপুরবাসী, দিনাজপুরের ভাই বোনদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।